হ্যালো বন্ধুরা, এখন আমি জিও সিনেমাতে রিলিজ হওয়া মার্ডার ইন মাহিম বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেখানে আছে টোটাল 8টা এপিসোড, অ্যাভারেজ ডিউরেশন হলো 40 থেকে 45 মিনিট। তো বেশ বড়ই এই ওয়েব সিরিজটা। যারা এখানে অভিনয় করেছে তাদের মধ্যে হলো বিজয় রাজ, আশুতোষ রানা, শিবানী রঘুবংশী, এছাড়া আরও অন্যান্য আর্টিস্টরা রয়েছে এই সিরিজের মধ্যে। গল্পটা যদি এখানে ছোট্ট করে বলি, মহারাষ্ট্রে বিশেষ করে মুম্বাইয়ের মাহিম বলে একটা রেলওয়ে স্টেশনে সেখানে একজন এলজিবিটিকিউ কমিউনিটির সেক্স ওয়ার্কারের মৃত্যু হয়ে যাচ্ছে, এবং সেই মৃত্যুটা ইনভেস্টিগেশন করতে আসছে হলো বিজয় রাজের ক্যারেক্টার, যে একজন পুলিশ, আশুতোষ রানা যে একজন জার্নালিস্ট একটা সময় সে ছিল। তো ইনভেস্টিগেশন করতে এসে সে নতুন কী তথ্য পাচ্ছে সেখান থেকে, এবং কোন দিক পাচ্ছে এবং কে কালপিট সেটা কি খুঁজে পাচ্ছে, সেটা করতে গিয়ে আরও একটা সেখানে মার্ডার হয়ে যাচ্ছে। তারপরে আরও একটা সুইসাইড হচ্ছে। এবার সুইসাইডটা কি এই মার্ডারগুলোর সাথে রিলেটেড, বা সেটা কি সুইসাইড, সেটা আবার সুইসাইড সেখানে হয়নি, একটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্টে হয়েছে। এই সমস্ত কিছু ইনভেস্টিগেট করতে গিয়ে বিজয় রাজকে আলটিমেটলি কালপিটকে খুঁজে পাবে, এবং যে খুন করছে সে কেনই বা খুন করছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই এলজিবিটিকিউ কমিউনিটি এদেরই কেন খুন করা হচ্ছে। এর থেকে বেশি জানতে হলে জিও সিনেমাতে গিয়ে 8 এপিসোডে এই সিরিজটা আপনাকে দেখতে হবে। বেসিক্যালি এটা হু ডান ইট এবং হোয়াই ডান ইট কাইন্ড অফ, এইটুকু বলা যায়। তো সিরিজটার মধ্যে যেহেতু আর্টিস্ট বিজয় রাজ, আশুতোষ রানা এই নাম দুটো বললাম, তো ডেফিনেটলি কিছু তো ভালো থাকবে, তার মধ্যে পারফরমেন্স তো থাকবেই। সিরিজে ডেফিনেটলি ভালো দিক আছে, তবে খারাপ দিকেও আছে। প্রথম ভালো দিক হলো যে পারফরমেন্স। বিজয় রাজ এই ক্যারেক্টারটা দারুণভাবে প্লে করেছে। তার বাবার রোলটা প্লে করেছে হলো সিআইডি সেই এসবি প্রদ্যুন্ন যিনি রয়েছেন, তার তার সেই যে তিনি যেই রোলটা করে সেই ভদ্রলোক, তার নামটা আবার এই মুহূর্তে মনে নেই, শিবাজি সম্ভবত কিছু একটা ছিল আমার, যাই হোক। তো তার এবং তার ছেলের পারফরমেন্স, মানে এখানে বিজয় রাজের, তাদের খুব সুন্দরভাবে এখানে তাদের মানিয়েছে, এবং তাদের পারফরমেন্সের জায়গাগুলো বেশ ভালো ছিল। বিজয় রাজ তো এমনিও পুরো সিরিজ ধরে দারুণভাবে এই ক্যারেক্টারটাকে নিয়ে গেছে, আমার বেশ ভালো লেগেছে। আশুতোষ রানা যদি কথা বলি, খুব কাম ঠান্ডা মাথায় একজন জার্নালিস্ট, তার এই পারফরমেন্স, তার দিকটা এখানে যেইভাবে উঠে এসছে, আমার সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। অবশ্যই খুব সুন্দর সুন্দর জায়গা পেয়েছে কিছু, যেখানে আশুতোষ রানা কিছু শিখছে, বা বলা যায় তার একটা পয়েন্ট অফ ভিউ ছিল, সেখান থেকে সে একটা নতুন জিনিস জানছে বা সেইটাকে অ্যাকসেপ্ট করছে। তো সেই জায়গাগুলোতে তার পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি ভালো ছিল। শিবানী রঘুবংশী কথা বলি, তারও পারফরমেন্স আমার এখানে ভালোই লেগেছে, খারাপ বলবো না। বাকি আদার্স যারা যারা ছিল সেখানে, গে ক্যারেক্টারগুলোতে যারা যারা অভিনয় করেছে, বা অন্যান্য ছোটো ছোটো ক্যারেক্টারে যারা যারা আছে, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে ঠিকঠাক মনে হয়েছে, কিছু জনের আবার ভালোও মনে হয়েছে। তো পারফরমেন্সে এখানে কোনো খামতি নেই। সিরিজে আরেকটা ভালো দিক হলো, এখানে মুম্বাই শহরটাকে, বিশেষ করে মাহিম স্টেশনকে রিলেট করে একটা অন্য বোম্বে শহরের যেন একটা অন্য দিকই আমরা খুঁজে পাই। সেই জাঁকজমকপূর্ণ ব্যাপারটা, বা সেই বোম্বে মানেই বলিউড, এই ব্যাপারটা যেন আমি কোথাও যেন এই গল্পটার মধ্যে থেকে খুঁজে পাইনি। একটা অন্য ধরনের বা অন্য দিকেরই গল্প যেন উঠে এসছে, যেখানে স্লাম এরিয়ার লোকও রয়েছে, আবার সেখানে রেসপেক্টেড ফ্যামিলি সেরকম জায়গারও মানে গল্প রয়েছে। তো গল্পের মধ্যে এই এই তারতম্যগুলো, বা বিশেষ করে এই ক্লাসের দিকগুলোকে যেভাবে এখানে দেখানো হয়েছে, আমার সেই দিকটা বেশ ভালো লেগেছে। তো মানে গল্পের ভিত্তি কোন জায়গার উপর বেস করে সেটা আমার ভালো লেগেছে, সেই জায়গার রাইটিং কিন্তু আমার ভালো লেগেছে। আরেকটা ভালো দিক বলবো হলো এই সিরিজের ক্লাইম্যাক্স, যেখানে হু ডান ইট এবং সাম কাইন্ড অফ হোয়াই ডান ইট, সেটাও যে মানে প্রথম থেকে বুঝতে পারবো সেটা কিন্তু না। তো ক্লাইম্যাক্সটা কিন্তু ডেফিনেটলি আপনার ভালো লাগবে, এবং সেই জায়গাগুলোতে সিরিজটা একটা আলাদা মাত্রা পায় পুরো সিরিজটা যেরকম চলে এসছে সেই তুলনায়। তো ডেফিনেটলি সেটা কিন্তু ভালো। ক্যামেরার ওয়ার্ক ঠিকঠাক মনে হয়েছে, প্রোডাকশন ভালো ঠিকঠাক মনে হয়েছে। তো সেই দিক থেকে কোনো এখানে খামতি আমার সেরকমভাবে মনে হয়নি। তবে হ্যাঁ, দু একটা জিনিস আছে সেগুলো আমার পরে একটু ডাউট মনে হয়েছে, সেটা আমি পরে বলছি। তো ভালো দিক কিন্তু বেশ কিছু রয়েছে এই সিরিজের মধ্যে। এলজিবিটিকিউ কমিউনিটি নিয়ে যেই মন্তব্যগুলো, বা তাদের পয়েন্ট অফ ভিউ, তাদেরকে ক্রিমিনাল হিসেবে দেখানো, সেইগুলোকে যেভাবে দেখানো হয়েছে এখানে, এইগুলোকে আমি বলবো একটা সাহসী পদক্ষেপ। তো ডিরেক্টর, মেকার্স, এদেরকে একটা বাহবা জানানো উচিত। এখান থেকেই আমি সিরিজের নেগেটিভ দিকে ঢুকে পড়বো, কারণ এই যে এলজিবিটি কমিউনিটিকে নিয়ে এত কিছু দেখানো, এটা একটু ওভারডোজ হয়ে গেছে, মানে প্রচণ্ডভাবে হয়ে গেছে। মানে এমনভাবে দিকটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে, যেটা মনে হয় যে শুধুমাত্র তো এলজিবিটিকিউ যারা রয়েছে তারাই, ডেফিনেটলি এটা একটা লড়াইটা সফল হয়ে তারা ফিরেছে,
কিন্তু তাদের লড়াইয়ের পেছনে আমার মনে হয় শুধু তাদেরই মনে হয় পুরোপুরি ভালো, এবং অপোজিট সাইডে যারা যারা ছিল তাদের দিকটা, বা যারা এই যে আমি ট্রান্সজেন্ডার নই এই ব্যাপারটাকে যেন খুব একটা বড়োভাবে ভিলেনভাবে এখানে দেখানো হয়েছে সোসাইটি সমাজকে। কিছুটা ক্ষেত্রে ডেফিনেটলি সেটা সত্যি, কিন্তু সেটাকে যেরকম বড়োভাবে দেখানো হয়েছে আমার মনে হয় অতটা বড়োভাবে না দেখালেও এই সিরিজটা গল্প অনুযায়ী আরও আগিয়ে যেতে পারতো, সেটাকে বেকার দেখানো হয়েছে। প্লাস এখানে যে বললাম মানে বিজয় রাজ তার বাবার যে ফ্যামিলির দিকটা যেভাবে দেখানো হয়েছে, তার ফ্যামিলির দিকটা কিন্তু এখানে খুব একটা বেশি ফোকাসে আসেনি। যতটা আশুতোষ রানা এবং তার ফ্যামিলির দিকটা এই গল্পের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছে, এরাও পেয়েছে, কিন্তু এদের গল্পে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সেরকম এলিমেন্ট নেই যেটাই এই সিরিজটাকে ডেলিভার করে আরও আগিয়ে নিয়ে যেতে, যেখানে আমার একটু ডাউট লেগেছে। পারফরমেন্সের দিক থেকে আরও বলা উচিত, এখানে একজন পুলিশ ইন্সপেক্টর আছে যার নাম ছিল সম্ভবত ডুরা। তার একটা জায়গায় পারফরমেন্স আছে, সেটা দারুণ ছিল। তার ফ্যামিলির দিকটা ছোট্ট হলে যেরকম দেখানো হয়েছে সেটা আমি বলবো গল্পের ক্ষেত্রে প্রয়োজন, কিন্তু ততটা বিজয় রাজের ফ্যামিলিটা যেন সেই গল্পের মধ্যে খুব একটা বেশি চান্স পায়নি। আরেকটা দিক বলবো হলো এই সিরিজটা লেন্থ প্রচণ্ড বড়, যার জন্য বেশ কিছু জায়গায় কিন্তু এটা ড্র্যাগ হয়, বোর ফিল ডেফিনেটলি হবে। এবং একটা থ্রিলার বা মার্ডার মিস্ট্রি এরকম হতে থাকলে সেখানে এমন এমন কিছু ট্রুপ ইউজ করা প্রয়োজন যেখানে অডিয়েন্স ভাবতে সক্ষম হবে। গল্পটাকে যেরকমভাবে প্রত্যেকটা এপিসোড যেভাবে শেষ হয়েছে, সেখানে কোনো ট্রুপ বা কিছু এরকম ধরনের কোনো থ্রিল জিনিসটা লাস্ট এপিসোড আসার না পর্যন্ত কোনোভাবে ফিল করা যায়নি। তাই এটাকে যদি আমি একটা মার্ডার ইনভেস্টিগেশন বলা হয় বা একটা থ্রিলার ইনভেস্টিগেশন এরকম বলা হয়, তো সেই দিক থেকে না এটা থ্রিল ভালোভাবে দিতে পেরেছে, না এটার ইনভেস্টিগেশনটাকে খুব ভালোভাবে দেখানো হয়েছে। ইনভেস্টিগেশন প্রসেসটাও যে খুব একটা ভালোভাবে এখানে ওয়ার্ক করেছে সেটাও বলা যাবে না। সেখানেও কিন্তু খুবই অগোছালো ব্যাপার কিন্তু এই গল্পটার মধ্যে দেখা গেছে। আরও ছোট ছোট অনেকগুলো দিক রয়েছে এই সিরিজটার মধ্যে যেটাকে নিয়ে খারাপ অ্যাটলিস্ট বলা যায় এখানে, কিন্তু আর আমি বলছি না, সেটা আপনারা দেখুন, দেখে নিজেরাই ডিসাইড করুন আপনাদের কেমন লেগেছে। আমার এই সিরিজটা একটা অ্যাভারেজ সিরিজ হিসাবেই থেকে গেছে, আমি ম্যাক্সিমাম 2.5 দেবো, আউট অফ 5 বলবো। জিও সিনেমাতে গিয়ে দেখে তারপর আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মার্ডার ইন মহিম বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।